17 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, এর পরও তারা জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে যারা হারাম খাদ্য ভক্ষণ করে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। হতে পারে এই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, এর পরও সে জাহান্নামে যাবে, কেননা হারাম রিজিক খেয়ে কখনো ইবাদত বন্দগি কবুল হয় না। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে। এই দুনিয়াতে তো কোথায় কোথায় আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। ভাইয়ের সঙ্গে ভাইয়ের পরিচয় নাই, বাবার সঙ্গে ছেলের পরিচয় নাই, তো এইরকম যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, এরা কিন্তু জাহান্নামে যাবে। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে যে কষ্ট দেয়। আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, আপনার অত্যাচারে এই গরিব মানুষ টিকতে পারে না। আপনার বাড়ির পাশে কে থাকে আপনি জানেন না, বা প্রতিবেশীকে নানানভাবে কষ্ট দেন, এই কাজটা যারা করবে তারা কিন্তু পুরোপুরি জাহান্নামে যাবে। এই কাজটা যারা করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। 4 নাম্বার হচ্ছে যারা বাবা মায়ের অবাধ্য সন্তান। দুনিয়াতে যারা বাবা মাকে মূল্যায়ন করে নাই, বাবা মার কাছ থেকে দূরে চলে গেছে, বাবা মাকে নানানভাবে কষ্ট দিয়েছে, তারা কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 5 নাম্বার হচ্ছে উগ্র মেজাজি। যারা উগ্র মেজাজ, কথায় কথায় রেগে যায়, তারা কিন্তু জাহান্নামে যাবে, তারা কিন্তু এই পৃথিবীতেও শান্তি পাবে না। 6 নাম্বার হচ্ছে অধীনস্থদেরকে কষ্ট দেওয়া। অনেক রাজা বাদশাহ আছে, তাদের অধীনে যারা প্রজা থাকে বা কোনো কন্ট্রাক্টরের অধীনে যদি কোনো কর্মচারী থাকে, তাদেরকে কিন্তু নানানভাবে তারা কষ্ট দেয়। তো এই কাজটা যারা করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। 7 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ। যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করে, সে কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। আজকে দেখেন না, সারা পৃথিবীতে কে কাঠটা মেরে খাবে এরকম একটা প্রতিযোগিতা করে রেখেছে। তো যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। 9 নাম্বার হচ্ছে যারা মানুষের উপকার করে খোটা দিবে। অনেকে আছে না, বলে আমি না হলে তুমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারতে না, তোমার বিপদের দিনে আমি এই করেছি। তো এরকম উপকার করে যে ব্যক্তি খোটা দিবে, তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 10 নাম্বার হচ্ছে চগলখোর ব্যক্তি। যারা একের কথা অপরের কাছে লাগায়, আমাকে এক কথা বলে আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলে। তো এইরকম কাজ যারা করবে, চগলখড়ি যারা করবে, এদেরকে জাহান্নামের মধ্যে তো শাস্তি আছে, এবং তারা একেবারে সশরীরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 11 নাম্বার হচ্ছে অনেকে আছে অন্যকে নিজের পিতামাতা বলে পরিচয় দেয়। নিজের পিতামাতার খবর নাই, সে আরেকজনকে নিজের বাবা বানিয়েছে, তাকে দাওয়াত দেয়, হাদিয়া তোহবা দেয়, বাড়িতে নিয়ে এসে খাওয়ায়। তো এইরকম নিজের বাবা ছাড়া অন্য বাবাকে যারা পরিচয় দিবে, এরাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 12 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি। একটু টাকা পয়সা হয়েছে, একটু বাড়ি গাড়ি হয়েছে, অহংকার করে। তো অহংকার যারা করবে তারাও কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। 13 নম্বর হচ্ছে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না। আপনি